আচ্ছা, তো লাস্ট দিন আমরা কিতা কিতা করছিলাম? রাসায়নিক পরিবর্তন, রাসায়নিক সমীকরণ, ঠিক আছে, রাসায়নিক বিক্রিয়া, তারপরে হ্যাঁ, তারপরে তারপরে বিক্রিয়জাত পদার্থ, বিক্রিয়ক, তারপরে আর কিভাবে একটা রাসায়নিক সমীকরণে সমিত করা যায়, সমিত করার ইম্পর্টেন্স, ঠিক আছে, বা মানে দরকার কেন আমরা মানে রাসায়নিক সমীকরণগুলারে সমিত করি বা সমিত করলে পরে সেগুলোর থেকে কি জানতে পারি বা কিভাবে হেল্প করে ইকুয়েশনগুলো আমরা, ঠিক আছে। আচ্ছা, আজকে যে জিনিসগুলো আমরা পড়বো এটা হইতেছে ওই রাসায়নিক সমীকরণের টাইপস, ঠিক আছে, কত রকমের সমীকরণ হইতে পারে, ঠিক আছে, কি কি টাইপসের সমীকরণ হইতে পারে ওই জিনিসগুলো দেখমু এবং তাদের কিছু এক্সাম্পলস দেখমু। আর লাস্ট দিন যে একটা জিনিস ডিসকাস করছিলাম যে তাপ লাগে, ঠিক আছে, বা তাপ বাইরোয়, ওই জিনিসগুলো ডিসকাস করবো, তাপমোচী, তাপ তাপগ্রাহী গ্রাহী বিক্রিয়া, ঠিক আছে, ওই দুইটা জিনিস আমরা ডিসকাস করবো। আচ্ছা, আমরা কোন চ্যাপ্টার করতেছি মনে আছে নি? রাসায়নিক বিক্রিয়া ও সমীকরণ। আচ্ছা, তো আজকে যে যে কন্টেন্টগুলো আমরা ক্লিয়ার করবো বা আজকে মানে আমরা পড়বো এটার মধ্যে সবচেয়ে প্রথম হইতেছে বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া, ঠিক আছে। এরপরে হইতেছে তোমার সংযোজন বা সংশ্লিষ্ট বিক্রিয়া, মানে এটা হইতেছে টাইপস, এটা হইতেছে তার টাইপস, ঠিক আছে। সংযোজন, ঠিক আছে, যোগ হওয়া, ঠিক আছে, দেখলেই বুঝবাই ইয়েগুলা, এক্সাম্পল দেখলেই বুঝবাই। এরপর হচ্ছে তাপমোচী বিক্রিয়া, তার ডেফিনেশন, তার এক্সাম্পলস কিছু দেখবো আজকে, অনেক এক্সাম্পলস আছে, ঠিক আছে। ওই এক্সাম্পলস গুলো সবগুলো আমি এখানে তুলে দিচ্ছি ম্যাটেরিয়াল যা আছে, কারণ এটা একটু এক্সপ্লেইন করতে লাগবে আমার, নাহলে রিয়েকশন গুলো তোমরা মনে রাখতে পারতে না, মুখস্থ করাতে লাগিয়ে যাবে। তাপগ্রাহী বিক্রিয়া, ঠিক আছে, বিয়োজন বা বিশ্লেষণ বিক্রিয়া, ঠিক আছে। বিয়োজনের মধ্যে তোমার টাইপস আছে, এখানের মধ্যে তিন রকমের হয়, একটা হইতেছে তাপ বিয়োজন, ঠিক আছে, তড়িৎ বিয়োজন, আর এটা হইতেছে আলোক বিয়োজন, ঠিক আছে। তারপরে হইতেছে সরণ বা প্রতিস্থাপন বিক্রিয়া, এটা একটা টাইপস। তারপরে হইতেছে দ্বি প্রতিস্থাপন বা বিনিময় বিক্রিয়া, ঠিক আছে, যেখানে টোটালটা ইন্টারচেঞ্জ হয়ে যায় দ্বি প্রতিস্থাপনের মধ্যে। এটারে প্রতিস্থাপন বিক্রিয়া কই, এটারে দ্বি প্রতিস্থাপন কই, ঠিক আছে, ডিসপ্লেসমেন্ট আর ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। দ্বি প্রতিস্থাপন বিক্রিয়ার প্রকারভেদ, দ্বি প্রতিস্থাপন বিক্রিয়ার কিছু টাইপস আছে। একটা হইতেছে অদক্ষেপণ আর একটা হইতেছে প্রশমন। অদক্ষেপণটা তোমরা জানো, ঠিক আছে, অদক্ষেপ সৃষ্টি হয়, ঠিক আছে। আর প্রশমন কিতা, প্রশমনটা কিতা, এটাও কতদিন ডিসকাস করছিলাম, প্রশমনটা মনে আসেনি? প্রশমন কথাটা নন্দিতায় কইছিল আমার যতটুকু মনে আছে, মনে আসেনি প্রশমন মানে? হ্যাঁ, নিউট্রালাইজেশন রিঅ্যাকশন, যেখানে অ্যাসিড আর কি বেস, মানে অম্ল আর ক্ষার মিললা সেটা সল্ট, লবণ আর জল তৈরি হয়, এই বিক্রিয়াটার নাম হচ্ছে নিউট্রালাইজেশন রিঅ্যাকশন। আমরা কই না যে একটা জিনিস নিউট্রাল মানে কিতা, তার মধ্যে পজিটিভও নাই নেগেটিভও নাই, সেম কেমিস্ট্রির মধ্যে নিউট্রাল কথাটার মানে হইতেছে যেটার মধ্যে অ্যাসিডও নাই বেসও নাই, জল, জলটা কি, জলটা হইতেছে নিউট্রাল, বুঝা গেছে, নিউট্রাল। আচ্ছা, তাহলে এইখানের মধ্যে এই যে রিঅ্যাকশনটা এটা আমরা কই প্রশমন বিক্রিয়া বা নিউট্রালাইজেশন রিঅ্যাকশন, ঠিক আছে, ওইটা দেখবো এটা কিভাবে করা হয়। আচ্ছা, তো দেখো সবচেয়ে প্রথম হইতাছে তোমার সংযোজন বা সংশ্লেষণ বিক্রিয়া, কম্বিনেশন অর সিনথেসিস রিঅ্যাকশন, ঠিক আছে। কম্বিনেশন অর সিনথেসিস রিঅ্যাকশন, কম্বিনেশন মানে কি, কম্বিনেশন মানে কম্বাইন, মানে জোড়া লাগা, ঠিক আছে, মানে কোনো একটা দুইটা জিনিস জোড়া লাগিয়া একটা জিনিস তৈরি হইতেছে, ঠিক আছে। জিনিসটা কিরকম হইব, মনে করো এ প্লাস বি গিভস সি, এডিশন রিঅ্যাকশন, ঠিক আছে। এখানে আমাদের দুইটা জিনিস জোড়া লাগিয়া একটা জিনিস হইতেছে, এটা আমরা কই সংযোজন বিক্রিয়া। যে রাসায়নিক বিক্রিয়া দুই বা ততোধিক বিক্রিয়ক পদার্থের অণুগুলির সরাসরি যুক্ত হয়ে নতুন পদার্থের অণু গঠন করে তাকে সংযোজন বা সংশ্লেষণ বিক্রিয়া বলে, বোঝা গেছে। মানে দুইটা জিনিস যুক্ত হইয়া একটা জিনিস তৈরি হইতেছে। উদাহরণস্বরূপ আমার একটা কইতার বাইনি না দেখা পড়ার মধ্যে একদম বেসিক, ভেরি গুড, H2 প্লাস O2 মিললা সেরা H2O, এটা ব্যালেন্স না কিন্তু, বারবার আমি বলতেছি, জাস্ট একটা স্কিমেটিক দেখাইছি, হাইড্রোজেন
আর অক্সিজেন মিলা সেটা জল হইতাছে। এটা কি রকম উদাহরণ? সংযোজন বিক্রিয়া। বোঝা গেছে? মনে থাকবো। আচ্ছা, তারপরে দেখো এখানের মধ্যে কি দিছে, উদাহরণ দিছে কিছু, ঠিক আছে? উদাহরণ কিরকম কিরকম দিছে, ওই সব সংযোজনের উদাহরণ দিছে, ঠিক আছে? এখানে প্রথম কিতা, এটা আমরা চিনা জানা রিয়েকশন, ঠিক আছে? এই রিয়েকশনটাও চিনা জানা। এটা কিতা? ম্যাগনেসিয়াম আর অক্সিজেন বিক্রিয়া করে কি তৈরি হইতাছে? ম্যাগনেসিয়াম অক্সাইড। তারপরে এখানের মধ্যে কার্বন আর অক্সিজেন যুক্ত হইয়া, এটা কি কার্বন? এটা কি কার্বন কোসে? এটা সলিড কার্বন, কিন্তু কার্বন কোক যেটা আমরা কই, ঠিক আছে? কার্বনের সাথে অক্সিজেন যুক্ত হইয়া কি তৈরি হইতাছে? কি গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হইতাছে আলোর উপস্থিতিতে, ঠিক আছে? এই কথাগুলো মনে রাখো। আলোর উপস্থিতিতে এখানে যা জিনিস লেখা আছে না, এটা একটু মনে রাখতে লাগবে। H2+Cl2 সরাসরি যুক্ত হয়ে হাইড্রোজেন ক্লোরাইড গঠন করে, ঠিক আছে? HCl এটা গ্যাস, ঠিক আছে? হাইড্রোজেন ক্লোরাইড, ঠিক আছে? হাইড্রোজেন আর অক্সিজেন ক্লোরিন যুক্ত হইয়া নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় নাইট্রোজেন ও হাইড্রোজেনের বিক্রিয়ায় অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়। N2+H2 gives me NH3 অ্যামোনিয়া, ঠিক আছে? আর NH4 হইলে কি কই আমরা? অ্যামোনিয়াম। NH4 হইলে অ্যামোনিয়াম। আচ্ছা, সালফারকে বায়ুতে পুরানো হলে সালফার ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। বায়ুতে পুরানো হলো মানে বায়ুর মধ্যে যখন আমরা পুরাই, তার মানে কি? তাই সে কার লগে বিক্রিয়া করে? অক্সিজেনের লগে বিক্রিয়া করে। যে কোনো জিনিসটা তুমি যখন দহন করবা, জ্বালাইবা, তখন সে কি করে? অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। আচ্ছা, তাহলে সালফার যখন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করে। বোঝা গেছে? আচ্ছা, এটি তো একদম সোজা, কম্বিনেশনের মধ্যে কোনো অসুবিধা নাই, এটি একদম সোজা। একটু পরে গিয়া একটু কঠিন পাইবে। তাপমোচী বিক্রিয়া, ঠিক আছে? কিরকম করে মনে রাখবে এই জিনিসগুলা? তাপগ্রাহী মানে গ্রহণ করা, মুচি মানে ছাড়া, ঠিক আছে? এটা মনে রাখবে। তাহলে এখানের মধ্যে তাপ বাইরয়, তাহলে এই এক্সাম্পলটাই আমরা কতদিন পড়ছিলাম? এটাই তো পড়ছিলাম শিওর তো? হ্যাঁ, এটাই পড়ছিলাম। ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়াম অক্সাইড কি কি নাম ছিল এটার? হুম, পোড়া চুন, ঠিক আছে? পোড়া চুন যখন জলের মধ্যে দেই, তখন সে কি করে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে, ঠিক আছে? মানে এটা কি চুন? এটা হইতেছে কলিচুন। কলিচুন বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়। এটি একটি তাপদায়ী বিক্রিয়া, ঠিক আছে? এটা অনেকগুলো নাম আছে, তাপমোচীও কয়, তাপদায়ীও কয়। আচ্ছা, এই যে তাপদায়ী বা তাপ উৎপাদক বা তাপমোচী বিক্রিয়া, ঠিক আছে? তো তাপমোচীটাই বেশিরভাগ এক্সামে জিজ্ঞেস করে, বাকি নামটি করে না, তবু বাকি নামটি মনে রাখবে, ঠিক আছে? নাহলে কনফিউশন আই যেতে পারে, অসুবিধা হইতে পারে, ঠিক আছে? নাম যেহেতু দিছে, তো এরকম কোনো কথা না যে এক্সামে এই নামে প্রশ্ন করতো না, করতেও পারে, ঠিক আছে? আচ্ছা, যেখানে তাপ উৎপন্ন হয় এটারে আমরা কি কইতাছি? তাপমোচী বিক্রিয়া, মানে হিট এখানে ইভলভ হয়, ঠিক আছে? তাপগ্রাহী বিক্রিয়া, এটার মধ্যে কি হইব? উল্টা তাপ দিতে লাগবে, ঠিক আছে? এই যে এখানের মধ্যে ব্র্যাকেটে লেখা দিছে যে কত, এটা 23,000 ক্যালোরি তাপ, ঠিক আছে? এটা হইতেছে তাপগ্রাহী এন্ডোথার্মিক রিঅ্যাকশন। এখানের মধ্যে তাপের শোষণ ঘটে, তাপের শোষণ ঘটে। তাপ না দিলে রিঅ্যাকশনটা হয় না কইতে পারো, বা স্লো হয় কইতে পারো, ঠিক আছে? যে রাসায়নিক বিক্রিয়ার মধ্যে তুমি একটু তাপ দিলে বিক্রিয়াটা তাড়াতাড়ি হয়ে যায়, মানে প্রসেসটা তাড়াতাড়ি হয়ে যায়, ওইটারই আমরা কইতাছি এন্ডোথার্মিক রিঅ্যাকশন বা তাপগ্রাহী বিক্রিয়া। এই যে নাম্বারটা লেখা দিছে, এটা মানে কি? তা অতটুক তাপ লাগছে তার, 23,000 ক্যালোরি তাপ লাগছে, তাদের তাপগ্রাহী বা তাপ শোষক বিক্রিয়া বলে, ঠিক আছে? লোহিত তপ্ত কার্বনের উপর দিয়ে গন্ধকের বাষ্প, গন্ধক মানে কি তাই এখানে কোসে? সালফার, ঠিক আছে? তো এরকম প্রশ্ন কিন্তু করতে পারে, ঠিক আছে? যে লোহিত তপ্ত কার্বনের উপর দিয়ে গন্ধকের বাষ্প চালনা করলে কি তৈরি হয়, ঠিক আছে? তো এই ওয়ার্ড গুলা তোমার মাথাতে রাখতে লাগবে, গন্ধক জিনিসটা কি, ঠিক আছে? তারপরে অনেকগুলা গ্যাস আছে, ওই গ্যাসের কালার গুলা মনে রাখতে লাগবে, ঠিক আছে? যখন আমি বুঝাইবো তখন দেখবো। চালনা করলে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় এবং তাপ শোষিত হয়, এটি একটি তাপগ্রাহী বিক্রিয়া। বুঝা গেছে এতটুকু অব্দি? কোনো ডাউট আছে? আচ্ছা, বিয়োজন বা বিশ্লেষণ বিক্রিয়া, ডিকম্পোজিশন অর অ্যানালাইসিস রিঅ্যাকশন, ঠিক আছে? ডিকম্পোজিশন, এই ডিকম্পোজিশন কথাটা তোমরা বায়োলজিতে পাইছো নি?
ডিকম্পোজার্স কইয়া, ডিকম্পোজার্স কি, কি ডিকম্পোজার্স কোসে আমার আগে? হ্যাঁ, কি কয় কি ডিকম্পোজার্স পাইছো না নি? ডিকম্পোজার্স ওই যে উম, উম, মানে এটা একটা মাইক্রো অর্গানিজমস আর কি। ডিকম্পোজ করিলা সবকিছু পচাইলাই যে, মনে করো গাছের পাতা টাতা যখন পড়ে, একটা মরা যখন অ্যানিমাল, যখন একটা মনে করো একটা বেড়ালই মনে করো যখন গাড়ি বাড়ি মারিয়া ফালাই দেয়, তখন তার বডিটা কই যায়, দেহটা কই যায়? এটা যখন সাইডে ফালাই থাকে, এটা কই যায়? এটা কি করে, মাটিয়ে কি টানি লাইনি? হ্যাঁ, এটাই তো ডিকম্পোজিশন। মাইক্রো অর্গানিজমস গুলো এটা খাইলায়। তো এখানে এই জিনিসটার বেসিক, ডিকম্পোজিশন সবগুলার বেসিক মিনিং একটাই, যে একটা বড় একটা জিনিস ভাঙ্গা ছোট ছোট হয়ে যাওয়া। ঠিক আছে, মাইক্রো নিউট্রিয়েন্টস বানাইলে আর কি। ঠিক আছে, তো এখানের মধ্যে সেম ডিকম্পোজার্স মানে যে একটা বড় জিনিস সে ভাঙ্গা ছোট ছোট জিনিস হয়ে যায়। বোঝা গেছে? এটার মধ্যে সেম মিনিং। যে রাসায়নিক বিক্রিয়া কোনো যৌগিক পদার্থ ভেঙে একাধিক মৌলিক বা যৌগিক পদার্থে পরিণত হয় তাকে বিয়োজন বা বিশ্লেষণ বিক্রিয়া বলে। বোঝা গেছে? এটা আমরার সংযোজনের বিপরীত। ঠিক আছে না? এটা ছিল এ প্লাস বি গিভস এ বি। ঠিক আছে, এই এক বি মনে করো নতুন জিনিস, মানে একই কথা, এ প্লাস বি গিভস সি, আর এখানে সি থেকে এ প্লাস বি। বুঝা গেছে? আলাদা আলাদা দুইটা জিনিস তৈরি হয়। এটি হচ্ছে তাদের জেনারেল ইকুয়েশন কইতে পারো। ঠিক আছে, সাধারণ রূপ যেটা আমরা কই আর কি, মানে এইভাবে রিপ্রেজেন্ট করা হয় তারা। বুঝা গেছে? তাহলে বিয়োজন বিক্রিয়া কিটা, যেটার মধ্যে একটা জিনিস ভাঙ্গা দুইটা অনেকগুলা জিনিস তৈরি হয়। ঠিক আছে, আর হিটা কিটা ছিল, কই গেল, সংযোজন। ঠিক আছে, এটা কিটা, দুইটা জিনিস মিললা একটা জিনিস তৈরি হয়। সংযোজন আর বিয়োজন কোনো কোনো সময় কিন্তু ডিফারেন্স আই যায়। বুঝা গেছে? আচ্ছা, এখন বিয়োজনের টাইপস আমরা দেখছিলাম না? তিন রকমের বিয়োজন হয়, মানে তিন প্রসেসে, ঠিক আছে, আমরা একটা জিনিসকে ভাঙতে পারি। ঠিক আছে, প্রথম হইতাছে কিনা, তারে যদি হিট দেই, ঠিক আছে, হিট দিলে সে ভাঙ্গা টুকরো হইব। তার মধ্যে যদি কারেন্ট দেই তাহলে ভাঙ্গা টুকরো হইব। তার মধ্যে যদি আমরা লাইট দিই তাহলে ভাঙ্গা টুকরো হইব। তাহলে প্রথম হইতাছে কিটা, থার্মাল ডিকম্পোজিশন বা তাপ বিয়োজন। ঠিক আছে, হিট দিলে পরে যে বিক্রিয়া তাপের প্রভাবে কোনো যৌগিক পদার্থের অণু বিয়োজিত হয়ে আহ, অপেক্ষাকৃত সরল অণুতে পরিণত হয় তাকে, সরল অণুতে পরিণত হয় তাকে তাপ বিয়োজন বলে। ঠিক আছে, একটা বড় একটা জিনিস যৌগিক পদার্থ, ঠিক আছে, যৌগিক পদার্থ সরল অণুতে, কিসের প্রভাবে? তাপের প্রভাবে। যৌগিক পদার্থ তাপের প্রভাবে সরল অণুতে পরিণত হয় তাকে তাপ বিয়োজন বলে। বোঝা গেছে? ক্লিয়ার? উদাহরণ দেখো। ঠিক আছে, এক্সাম্পলস কি কি আছে এখানের মধ্যে? চুনাপাথর। আচ্ছা, এটা 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 খুব ইম্পর্টেন্ট একটা রিয়েকশন, এটার মধ্যে একটু স্টার মার্ক দিয়ে রাখো। ঠিক আছে, আগের মেটেরিয়ালে আছে। আচ্ছা, ঠিক আছে, থাকলে তো বলা। এটা দেখো, কিছুটা আমরা ইয়েটার মধ্যে উল্টা আর কি। ওই যে তুমি যে ইয়ে এক্সপেরিমেন্টটা দেখছিলে, ওই যে আমরা কলিচুনটা, কলিচুনটা কিরকম, পুরা চুনটা কিরকম আছিল? পুরা চুনের মধ্যে জল মিশাইয়া কলিচুন। ঠিক আছে, এটা এরকম না, এটা একটু অন্যরকম। এটা দেখো, CaCO3, এটার নাম কি? ক্যালসিয়াম কার্বনেট। ঠিক আছে, ক্যালসিয়াম কার্বনেট, সে তার মধ্যে যখন আমরা তাপ দিই তখন সে কি তৈরি করে? ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। ঠিক আছে, তাহলে এই যে জিনিসটা, এটারে আমরা হোয়াইট ওয়াশিং রিয়েকশন হিসাবে আমরা কই। ঠিক আছে, এই রিয়েকশনটার আমরা কি কই? হোয়াইট ওয়াশিং, মানে এটি ঘরের মধ্যে ইউজ করা হয়। ঠিক আছে, এই রিয়েকশনগুলা মানে এর রিয়েকশন না, মানে এই জিনিসটা আমাদের ঘরের মধ্যে দেখা হয়। যেমন অনেক সময় দেখো মানুষে চুনের লেয়ার দেয়, চুনরে গুলাইয়া তারপরে ওয়ালের মধ্যে লেয়ার দেয়। তো এই লেয়ারটা যখন দেয়, এটা ওই ক্যালসিয়াম কার্বনেটের লেয়ার, ক্যালসিয়াম কার্বনেটের লেয়ার। ঠিক আছে, ক্যালসিয়াম কার্বনেটের লেয়ার। তো এটা যখন এই লেয়ারটা যখন দেয়, সে বায়ুর মধ্যে তোমার ওই যখন মানে তারা যখন হিট দেওয়া হয়, তাপ যখন দেওয়া হয়, তখন তার থেকে তৈরি হয় ক্যালসিয়াম অক্সাইড।
আর ক্যালসিয়াম অক্সাইডটা কিতা, এটা তো চুনই। আর এই চুনটা বেশি সাদা দগদগে থাকে আর কি, ঠিক আছে, হোয়াইট থাকে বেতলা। ওইটারে আমরা এলিগা হোয়াইট ওয়াশিং নামেও মানে ইয়ে করি আর কি, ঠিক আছে। তো এই রিয়াকশনটা একটু খুব বেশি ইম্পর্টেন্ট, এই রিয়াকশনটার মার্ক করে রাখো, কারণ এরকম কোশ্চেন করে যে ওই ক্যালসিয়াম কার্বনেটরে তাপ দিলে বা তারে ওপেন এয়ারে রাখলে, খোলা বাতাসে রাখলে কি হইতে পারে, ঠিক আছে। ওইটা এই এই জিনিসটা হয় যে খোলা বাতাসে রাখলে সে ক্যালসিয়াম অক্সাইড আবার হয়ে যায়। বুঝা গেছে? মনে রাখো জিনিসটা। আচ্ছা, তারপরে কিটা দিছে সোডিয়াম নাইট্রেটকে, ঠিক আছে। এখানে নামগুলা একটু মনে রাখবা। এটা কিতা NO3, এটা কিতা নাইট্রেট। NO2, এটা কিতা নাইট্রাইট, ঠিক আছে, মনে রাখবা নামগুলা। সোডিয়াম নাইট্রেটকে উত্তপ্ত করলে এটি বিয়োজিত হয়ে সোডিয়াম নাইট্রাইট ও অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়, NaNO3। তারা যখন আমরা তাপ দিই, ঠিক আছে। এখানে এই জিনিসগুলা একদম মানে বেসিক ভাবে জিনিসটি বোঝার চেষ্টা করবো। হিট যখন দিমু নানি, তখন এখান থেকে ওই অক্সিজেনটা বাইরে আইছে, ঠিক আছে, আইয়া O2 বাইরেছে। লেড নাইট্রেটকে উত্তপ্ত করলে এটি বিয়োজিত হয়ে লেড মনোক্সাইড। আচ্ছা, কি কি আছে এখানের মধ্যে? লেড নাইট্রেট, ঠিক আছে, লেড নাইট্রেট তারে যখন আমরা হিট দিছি, PbO, একটা অক্সিজেন না, একটা অক্সিজেন, তো তাহলে এটা আমরা কি কই? মনো অক্সাইড। দুইটা হইলে ডাইঅক্সাইড, তিনটা হইলে ট্রাই অক্সাইড। বুঝা গেছে? মনো, ডাই, ট্রাই, এরকম কই। মনো মানে একটা। এই নামগুলা মনে রেখো, এটি নাইলে ইটি মনে থাকলে নানি তোমরা বুদ্ধি লাগাইয়াও নামটা বাইর করে লইতে পারবে, মুখস্থ রাখা লাগতো না। বুঝা গেছে? তো এটা কিটা হইতেছে মনোক্সাইড, ঠিক আছে, লেড মনোক্সাইড। এরপরটা কিটা NO2, নাইট্রোজেন গ্যাস, সিম্পল, ঠিক আছে, নাইট্রোজেন অক্সাইড, ঠিক আছে। আরেকটা কিটা হইতেছে অক্সিজেন। এই তিনটা জিনিস তৈরি হয়। পটাশিয়াম নাইট্রেটকে উত্তপ্ত করলে পটাশিয়াম নাইট্রেট ও অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়, KNO3, ঠিক আছে। পটাশিয়াম নাইট্রেট, এটা হইব KNO2, পটাশিয়াম নাইট্রাইট আর অক্সিজেন গ্যাস, সিমিলার ওইটার মতো, NaNO3 এর মতো। পটাশিয়াম ক্লোরেটকে, ঠিক আছে, পটাশিয়াম ক্লোরেট কিটা 2KClO3, নামগুলা বালাও করে তাদের ইয়ের সাথে মনে রাখবে, ঠিক আছে। পটাশিয়াম ক্লোরেট 2KClO3, তারে যখন আমরা তাপ দিই, দেখা যায় নি আমরা বোর্ডে দেখা যায়। আচ্ছা, 2KClO3 তারা যখন তাপ দিই, ঠিক আছে, পটাশিয়াম ক্লোরাইড আর কি তৈরি হয়? অক্সিজেন তৈরি হয়, ঠিক আছে। এটি একটু ভালো করে দেখা দেখা রাখবা জিনিসগুলো, কারণ এখান থেকে ছোট ছোট প্রশ্ন করব। পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে কি হয়, এরকম করে প্রশ্ন দিব, ঠিক আছে। তো কনফিউশন হইও না, কনফিউজড হইও না। আচ্ছা, নেক্সট টাইপস কিটা, তিনটা টাইপস আমরা দেখছিলাম। একটা হইতেছে কিটা তাপ বিয়োজন, তড়িৎ বিয়োজন, আর এটা হইছে আলোক বিয়োজন। এটা হইতেছে কিটা তড়িৎ বিয়োজন, ঠিক আছে। ইলেকট্রোলাইটিক ডিকম্পোজিশন অর ইলেকট্রোলাইসিস, ঠিক আছে, ইলেকট্রোলাইসিস, এই যে জিনিসটা, ঠিক আছে, এই জিনিসটা আমরা আরো ডেপথে গিয়া বুঝবো কোন সময়, ইয়ের মধ্যে, ওই তোমরা মেটাল নন মেটালের মধ্যে, এক্সট্রাকশন অফ মেটাল, মেটাল যেভাবে আমরা এক্সট্রাক্ট করি, ঠিক আছে। যেমন আমরা ওই যে কপার কো, সিলভার কো, ঠিক আছে, মাটির নিচের থেকে আমরা তো আর পিওর এই মেটালগুলা পাই না, এগুলা মিশানো থাকে, ঠিক আছে, অক্সাইডের সাথে মিশানো থাকে, সালফাইডের সাথে মিশানো থাকে। তো এই যে তাদের অক্সাইডের সাথে মিশানো থাকে এই যে ইম্পিউরিটিস, ঠিক আছে, এই যে মানে ধাতুর লগে, পিওর ধাতুর লগে যে ইম্পিউরিটিস গুলা মিশানো থাকে, ওই ইম্পিউরিটিস গুলার থেকে আমরা পিওর ধাতু বাইর করার ওই প্রসেসটা ইউজ করি, ডিকম্পোজিশন, ইলেকট্রোলাইটিক ডিকম্পোজিশনটা করি, ঠিক আছে। তো এটা মানে আরো ডিটেলসে আমরা বুঝবো কি আমরা ওই চ্যাপ্টারে, কিন্তু এখানে মোটামুটি আমি একটা তোমরা কনসেপ্ট দিব যতটুকু এই চ্যাপ্টারে আছে দেওয়ার মতো, ঠিক আছে। আচ্ছা, গলিত অবস্থা বা জলীয় দ্রবণে, ঠিক আছে, এখানে এই কথাগুলা একটা একটা কথারে মানে ভালো করে মনে রাখবে। গলিত অবস্থা, ঠিক আছে, মোল্টেন স্টেট, ঠিক আছে। যেমন মনে করো আমি যদি ওখানে কপার কপারে এক্সট্রাক্ট করতে চাই, ঠিক আছে, তামারে, তাহলে আমি ওই যে সেটআপটা বানাইমু, এই সেটআপের মধ্যে যে লিকুইডটা দিমু, এটা কপারের কিছু একটা লিকুইড থাকতে লাগবে, কপারের মোল্টেন স্টেট, CuSO4 মনে করো, কপার সালফেট দিতে পারি, ঠিক আছে, মানে কপারের মোল্টেন অবস্থাতে আমার দিতে লাগবে, গলানো কপার, ঠিক আছে। ওইটার লেগে গেছে গলিত অবস্থায় বা জলীয় দ্রবণে। আমরা এখন আমরা যে রিয়েকশনটা, এটা জলীয় দ্রবণের রিয়েকশন, ঠিক আছে, কারণ আমাদের চ্যাপ্টারে ওই গলিত অবস্থা নাই, এটা মেটাল নন মেটালে। জলীয় দ্রবণে তড়িৎ প্রবাহ পাঠালে পদার্থটি একাধিক মৌলিক পদার্থে ভেঙে যায়। আচ্ছা, ভেঙে যায়, তাকে তড়িৎ বিয়োজন বলে, ঠিক আছে। মনে করো, আচ্ছা, আমরা যখন জলটা দিছি,
জলটা দিছি, জলের মধ্যে কি আছে, H2O আছে। তাহলে H2O হার্ডলি ভাঙলে কিতা হইব, দুইটা জিনিস হইব, ঠিক আছে। কিতা হইব, H প্লাস, ঠিক আছে, আরেকটা হইব OH মাইনাস। এমনি তো কইলেই আমরা হাইড্রোজেন আর অক্সিজেন, কিন্তু ইটি হইছে উইডির থেকে, ঠিক আছে। এই জিনিসটা একটু বুঝো। এখানে দেখো, এই হাইড্রোজেনটা যখন ভাঙমু তখন H প্লাস আয়ন, মানে ব্যাপারটা হইতেছে কিতা, আমি একটু এখানে ডিটেলসে বুঝাইতে লাগবো, নাহলে এটি বুঝতে হয় না। যেমন এখানের মধ্যে আমরা জিনিসটার নাম কিতা, H2O, তার মানে অক্সিজেন একটা আর হাইড্রোজেন দুইটা, ঠিক আছে। তাহলে এখানের মধ্যে হাইড্রোজেনের থাকবো একটা ইলেকট্রন, এদিকে থাকবো হাইড্রোজেনের একটা, আর ওই অক্সিজেনের কয়টা থাকবো, তার কয়টা থাকবো, ছয়টা। ছয়টা, আটটা না নেই টোটাল, ছয়টা থাকবো। তাহলে ছয়টা হইলে 1 2 3 4 5 6 এরকম মনে দিলাম। তাহলে এই অক্সিজেনের কয়টা কম আছে, দুইটা কম আছে। তাহলে এই হাইড্রোজেন থেকে একটা লইব, তার থেকে একটা লইব, বুঝা গেল। তাহলে লোয়ার পরে তারা কি তৈরি করলো, H2O তৈরি করলো, ভালো কথা। এখন আমি যখন জিনিসটা ভাঙ্গি দেবো, রিয়াকশনটার মনে করো ভাঙবো, আমি ইলেকট্রিসিটি দিয়া, এনার্জি দিয়া ভাঙছি, ভাঙার পরে ওই যে ইলেকট্রনটা অক্সিজেনে লইছে হাইড্রোজেনতে, তারে আর দিত না। এই ইলেকট্রনটা যে দিছে, ইলেকট্রনটা এই ইলেকট্রনটা আর দিত না, ঠিক আছে। এই ইলেকট্রনটা সে তার কাছে রেখা দিব, এখানে তার কাছে রেখে দিব। তাহলে তার ইলেকট্রন আসেনি এখানে, প্রোটন আসেনি, তার প্রোটন তো আছে। তাহলে এলিকা সে হয়ে গেছে H প্লাস, কারণ তার ইলেকট্রন কমে গেছে, পজিটিভ বাড়ি গেছে তার মধ্যে। আমরা জানি তো ইলেকট্রন দিয়া দিলে সে নিজে কি হয়ে যায়, পজিটিভ হয়ে যায়। যেমন অ্যালুমিনিয়াম, ঠিক আছে, সে 3টা ইলেকট্রন দিলায়, এলিকা কি হয়ে যায়, Al3+ হয়ে যায়। এটি বুঝো তো জিনিসগুলা, বুঝো তো জিনিসগুলা। কারণ ইলেকট্রন জিনিসটা হইতেছে নেগেটিভ চার্জ, তো তোমার ভিতরে নেগেটিভিটি যদি তুমি বার করে দাও, তুমি কি হয়ে যাবে, ভালো মানুষ হয়ে যাবে। সিমিলারলি এখানের মধ্যে হাইড্রোজেন ইলেকট্রন দিয়া দিছে, দেওয়ায় সে কি হয়েছে প্লাস, আর OH এর কাছে ইলেকট্রন, ওর কাছে একটা এক্সট্রা আছে, এটা লেগে আমরা এখানে লিখি OH মাইনাস, বুঝা গেছে। তাহলে H প্লাস আর OH মাইনাস তারা দুইটা মিললে আবার কি হয়ে যাব, H2 হয়ে যাব, বুঝা গেছে। তাহলে আমরা রিয়েকশনের মধ্যে ওই হাইড্রোজেন আর অক্সিজেন দুইটা বিভাজিত হয়। আচ্ছা, এখন প্রসেসটা কিভাবে করছে একটু দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। প্রসেসটার মধ্যে প্রথম দুইটা রড নিছে, ঠিক আছে, এদিকে দুইটা রড নিছে দুই কালারের, ঠিক আছে। এটা হইতাছে, এখানে মনে করো একটা আমি ব্যাটারি লাগাইছি, ঠিক আছে, উল্টা গেলিছি, এখানে মনে করো একটা ব্যাটারি লাগাইছি, আর এটা হইতাছে তার নেগেটিভ টার্মিনাল, ঠিক আছে, ঋণাত্মক, আর এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল, ধনাত্মক। তাহলে ব্যাটারি বুঝো তো, ওই সিম্পল যে ব্যাটারিগুলো আছে এখানে নাই আমরা। আচ্ছা, এই যে ব্যাটারিগুলো আছে এটারে কি থাকবে, পজিটিভ, আর ওই পিছনটা যেটা প্লেন থাকে এটারে নেগেটিভ। এটার থেকে একটা রড ওই নিচে লাগাইছে, যে কোনো রড হইতে পারে, মেইনলি এটা গ্রাফাইটের করছে, গ্রাফাইট দিয়ে করছে, কারণ গ্রাফাইটের মধ্যে হিট মানে কারেন্ট কি হয়, এক্সচেঞ্জ হয় আমরা জানি, ঠিক আছে। গ্রাফাইট কি করতে পারে, তড়িৎ প্রবাহিত করতে পারে, ঠিক আছে। তড়িৎ, যদিও গ্রাফাইট একটা কি তার নন মেটাল, ঠিক আছে, কিন্তু গ্রাফাইটের মধ্যে হয়। এই জিনিসগুলো আমরা পড়বো ওই অর্গানিক কেমিস্ট্রির মধ্যে গিয়ে, যে গ্রাফাইটে কিভাবে পারে, ডায়মন্ডে কেন পারে না, দুটোটা জিনিসই কার্বন দিয়ে তৈরি, বুঝা গেছে, এটি বুঝবো আমরা। আচ্ছা, তাহলে এখানের মধ্যে এই দুইটা রড আমরা বানাইলাম, এই দুইটা রডের মধ্যে এটা নেগেটিভ আর এটা হচ্ছে পজিটিভ। আচ্ছা, নেগেটিভ যে রডটা, এটার নামটা কি তা কৌছে আমারে, নেগেটিভ রডটার নাম জানো তো, ক্যাথোড। আর এটার নাম হইতেছে অ্যানোড, বাস, ভালো কথা। এখন এখানের মধ্যে দুইটা আয়ন তৈরি হইব, আমরা দেখছি, পজিটিভ একটা নেগেটিভ, জল ভাঙ্গিয়া কি কি আয়ন হইব, OH মাইনাস। এই আয়নটার নাম কি, আর এই আয়নটার নাম কি, এটার নাম হইতেছে ক্যাটায়ন, আর এটার নাম হইতেছে অ্যানায়ন। আচ্ছা, মনে থাকবো তো জিনিসগুলা, এটি মনে রাখো। কিন্তু ক্যাথোড হইতেছে নেগেটিভ, এটা এখান থেকে নামটা মনে রাখো, আমি কইছিলাম যে এটা ক্যাটায়ন। তো ক্যাটায়ন কার কাছে যায়, ক্যাটায়ন কার কাছে যায়, ক্যাথোডের কাছে। তাহলে পজিটিভ যায় নেগেটিভের কাছে, তাহলে ক্যাথোডের কাছে কে আইব, H প্লাস আইব, রাখো, ঠিক আছে। অ্যানোডের কাছে কে যাইব, অ্যানোডের কাছে OH মাইনাস গেল। এখন যাইলে পরে ক্যাথোডের মধ্যে কি আছে, ক্যাথোডের মধ্যে, ক্যাথোডের মধ্যে, ক্যাথোড তো নেগেটিভ, মানে তার কাছে চার্জ আছে। দেখো এখানে আসলে জিনিসটা হয় কিতা, এখানে ইলেকট্রিসিটি ঘুরতে থাকে,
মানে পুরা সার্কিট একটা কমপ্লিট হয়। তাহলে এই সার্কিটটা যেহেতু কমপ্লিট হয়, তার মানে কি এখান থেকে ইলেকট্রন বাইরে এখানে যাইতে লাগবো, তাহলে না সার্কিটটা কমপ্লিট হইব। বুঝা গেছে জিনিসটা? তাহলে মেইনলি এখানে হয় কিটা, মানে এই সার্কিটটা মেইন এখান থেকে আমরা ধরি কিটা কারেন্ট এদিকে যায়, পজিটিভ থেকে নেগেটিভ টার্মিনাল, তাই তো? তাহলে ইলেকট্রন এদিক থেকে বাইরে এদিকে যাইব। তাহলে ইলেকট্রন বাইরে যে যাইব, জিনিসটা হয় কেমনে, যে এই ক্যাথোডের কাছে কে যায়, ক্যাথোডের কাছে কে যায়, ক্যাথোডের কাছে এইচ প্লাস যায়। ঠিক আছে, ক্যাথোডের কাছে এইচ প্লাস যায়। তাহলে এইচ প্লাস যে জিনিসটা, তার কাছে ইলেকট্রন আছে না নাই? নাই। তাহলে ক্যাথোডের কাছে কেন যাইতেছে? ইলেকট্রন নেওয়ার লেগে। সিম্পল। তাহলে সে যখন যাইব, এইচ প্লাস যখন যাইব ক্যাথোডের কাছে, তখন ক্যাথোডে কিতা করবো, তারে একটা ইলেকট্রন দিব, দিলে পরে হে কিতা হইব, এইচ অ্যাটম হয়ে যাব। ঠিক আছে, তাহলে এরকম আরেকটা এইচ প্লাস যাইব, একটা গিয়া তো পড়তো না, কেন প্রচুর এইচ প্লাস আছে। সেও যাইব, সেও ক্যাথোডে কিতা করবো, তার একটা দিব, তাহলে সে কিতা হইব, আরেকটা এইচ হয়ে যাব। ওই দুইটা এইচ মিললা কিতা হয়ে যাব, এইচ টু হয়ে যাব। আর ওই দিক থেকে কি বাইরিব, এইচ টু গ্যাস বাইরিব। ওই সে এইচ টু গ্যাস। বুঝা গেছে? রিয়াকশনটা ভালো করে বুঝো, বারবার আমি কইতাছি। ঠিক আছে, এখানে ক্যাথোড রিয়াকশনে কি হইতাছে, ক্যাথোডের কাছে যখন এইচ প্লাস যাইতাছে, যাওয়ার পরে এইচ প্লাসের থেকে একটা ইলেকট্রন, এইচ প্লাস কি করতেছে, একটা ইলেকট্রন ক্যাথোডতে নিতেছে, নিয়ে আসেরা এইচ অ্যাটম হইতাছে, আরেকটা এইচ প্লাস সেম ভাবে নিতেছে, তারপরে ওই দুইটা এইচ জোড়া লাগিয়া এইচ টু হইতাছে। তাহলে ক্যাথোড থেকে কি লিবারেট হইতাছে, এইচ টু গ্যাস। এই এইচ টু গ্যাস যে লিবারেট হইতাছে কিভাবে বুঝমু, ওই পট সাউন্ডে। আমরা কি করবো, এই জায়গাটার মধ্যে একটা টেস্ট টিউব এরকম করে উল্টায় রাখি দেবো। ঠিক আছে, এই জায়গাতে একটা টেস্ট টিউব রে এরকম করে উল্টায় রাখি দেবো। কালারটা চেঞ্জ করি। এটা টেস্ট টিউব রে এরকম করে উল্টায় রাখলে কি হইব কোসে, এটার মধ্যে দিয়া হাইড্রোজেন গ্যাস ঢুকবো, তারপরে টেস্ট টিউবটা উঠাইয়া মুখটা এরকম করে ধরিয়া, তারপরে এটার মধ্যে নিয়া মোমবাতি যখন জ্বালাইমু, তখন একটা পট সাউন্ড দিয়া মোমবাতিটা নিববো, বুঝবো। ঠিক আছে, তখন আমরা বুঝবো যে এই গ্যাসটা হইতেছে হাইড্রোজেন গ্যাস। গেল ক্যাথোড রিঅ্যাকশন। ঠিক আছে, আচ্ছা তাহলে অ্যানোডের কি তৈব কোসে, অ্যানোডের মধ্যে কি হইব, অ্যানোডের মধ্যে কি হইব, কে যাইব, ওএইচ মাইনাস। তাহলে ওএইচ মাইনাস গেলে পরে তার কাছে তো ইলেকট্রন ভর্তি, এ কিটা করব, মাইনাস ই একটা ইলেকট্রন সারি দিব। দেখো কিভাবে এখানে ইলেকট্রন ট্রান্সফার হইতেছে, এখান থেকে এখানে ইলেকট্রন যান না, এখান থেকে এখানে ইলেকট্রন যান না, কিন্তু সে একটা ইলেকট্রন দিতেছে একজনরে, আর তারে আরেকজনে দিতেছে। এর মানে কি, আসলে কিন্তু এখানে ইলেকট্রন ঘুরে। মানে বিষয়টা এরকম যে, মনে করো তোমরা দুই বান্ধবী দুই জায়গায় বসাত, এখন তোমার থেকে তোমার কাছে আমি একটা বল রে পাস করতাম, ফুটবল। তাহলে দুইজনের কাছে এরকম পাস করার কোনো প্রসেস নাই। তো আমি কিটা করছি, তার কাছে বলটা আছে, মনে করো তোমার কাছে বল আছে, তুমি দিতেছো ক্যাথোড, তখন তুমি বলটা তাইরে দিতা অ্যানোড রে। এখন আমি কিটা করছি, এই বলটা একজনে নিচে গিয়ে আর আরেকজনে আইয়া তোমার বল দিলেইছে। প্রসেস তো এইটাই, যে বল তো পাস হয়েছে, ওই জিনিসটা এখানে হয়েছে। ক্যাথোডের থেকে আমার কি বেরিয়েছে, ক্যাথোডের থেকে একটা ইলেকট্রন বেরিয়েছে। ঠিক আছে, আর এখানে অ্যানোডের মধ্যে গিয়া একটা ইলেকট্রন ঢুকছে, কে দিছে, ওএইচ এ দিছে, মাইনাস ই। তাহলে ওএইচ থেকে একটা ইলেকট্রন বিয়োগ করে নিলে কি হয়ে যাব, ওএইচ হয়ে যাব। ঠিক আছে, তাহলে এরকম চারটা ওএইচ যখন আমার কাছে আইব, তখন আমার কি তৈরি হইব, চারটা ওএইচ যখন একসাথে আইব, তখন এখানে এইচ টু ও প্লাস ও টু তৈরি হইব। ঠিক আছে, মানে টু এইচ টু ও আর কি, ওই যে রিয়েকশনটা এখানে। ঠিক আছে, এই যে অ্যানোড রিয়েকশন, এই যে অ্যানোড রিয়েকশন। ঠিক আছে, এখানের মধ্যে কি হয়েছে, ওএইচ থেকে একটা ইলেকট্রন মাইনাস হয়েছে, ওইয়া সেটা ওএইচ হয়েছে, এরকম চারটা ওএইচ যখন হয়েছে, তখন দেখো টু এইচ টু মানে জল আর অক্সিজেন। তার মানে কি, তার মানে হইতেছে এই জায়গার মধ্যে আমি যখন একটা টেস্ট টিউব লাগাইবো, এখানে অক্সিজেন গ্যাস বাইরিব, আর কিছু জলও হইব, ওই জলটা আবার রিটার্ন এখানে আইব, এটা আবার ভাঙবো, ওই যে জলটা এক্সট্রা জলটা যে বেরিয়েছে, এটা আবার ভাঙবো, ভাঙা সেটা আবার অক্সিজেন হইব, প্রসেসটা চলতে থাকবো আনলেস এন্ড আনটিল সব হাইড্রোজেন অক্সিজেন হয়ে যায়। বুঝা গেছে? তাহলে এটা আমরা কি কমু, তড়িৎ বিয়োজন। ঠিক আছে, একটা জিনিস ভাঙ্গা দুইটা জিনিস তৈরি হয়েছে জলের মধ্যে আর কি, ইলেকট্রোলাইসিস অফ ওয়াটার, এই ক্যাথোড রিয়েকশন। ঠিক আছে, আর এই অ্যানোড রিয়েকশনটা, ক্যাথোড বিক্রিয়া আর অ্যানোড বিক্রিয়াটা মনে রাখো, কোনো কোনো সময় এক্সামে প্রশ্ন করে। ঠিক আছে, ক্যাথোডের মধ্যে কি হয়, অ্যানোডের মধ্যে কি হয়, এখানে অক্সিডেশন রিডাকশন দিয়েও বুঝাইমু, এখন বুঝাইতাম না। ঠিক আছে, জারণ বিজারণ দিয়ে বুঝাইমু, এখন বুঝাইতাম না। আচ্ছা একটু তবু কইয়া দিলাই, যেহেতু নামটা কইলেছি তবু কইয়া দিলাই, এখানের মধ্যে আসলে জারণ মানে অক্সিডেশন জিনিসটা কিটা, অক্সিডেশন মানে হইতেছে লস অফ ইলেকট্রন।
ইলেকট্রনের লস হয় মানে ক্ষতি হয় বা ইলেকট্রন যায় গিয়া মনে করো, ঠিক আছে। আর রিডাকশন মানে কি তা গেইন অফ ইলেকট্রন মানে ইলেকট্রন লয়। তাহলে এখন কইতার বাইনি ক্যাথোডে কি হইছে আর অ্যানোডে কি হইছে, জারণ হইছে না বিজারণ হইছে? ক্যাথোড অ্যানোডে, ক্যাথোডে কি হইছে নিচে মানে উল্টা নাম। রিডাকশন মানে এমনি শুনলে লাগে রিডাকশন, রিডাকশন সেল চৈত্র সেল, ঠিক আছে, এরকম লাগে, কিন্তু রিডাকশন মানে হইতেছে গেইন অফ ইলেকট্রন, ঠিক আছে। আর এটাতে কি হইছে অক্সিডেশন, ঠিক আছে, মানে এটা হইছে জারণ আর এটা হইছে বিজারণ। মনে থাকবো জিনিসটা, ঠিক আছে, একবারে বুঝাই দিলাইছি, ভালো হইছে। কিন্তু জারণ বিজারণ একটু কমপ্লেক্স আছে, আরো অনেকভাবে মানে বোঝানো হয় আর কি। আচ্ছা, এরপরে দেখো এখানে কি দেওয়া হয়েছে, আরেকটা এক্সাম্পল দেওয়া হয়েছে, ঠিক আছে। গলিত ওই যে আমি কইছি সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে, গলিত সোডিয়াম ক্লোরাইডের মধ্যে তড়িৎ প্রবাহ পাঠালে ক্যাথোড তড়িৎদ্বারে ধাতব সোডিয়াম এবং অ্যানোড তড়িৎদ্বারে সবুজাভ হলুদ রঙের ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়। আচ্ছা, এটা মনে রাখো, এটা হইতেছে গ্রিনিশ ইয়েলো কয় ক্লোরিন গ্যাসের কালার। তোমারে যদি কয় কোনো একটা রিয়াকশনের মধ্যে মানে কিটা কয়টারে সবুজাভ হলুদ মানে গ্রিনিশ ইয়েলো, গ্রিনিশ ইয়েলো কালারের একটা গ্যাস উৎপন্ন হয়েছে, তাহলে মাথাতে যেন সঙ্গে সঙ্গে স্ট্রাইক করে এটা ক্লোরিন গ্যাস। বুঝা গেছে? ব্রোমিন যেমন ব্রাউন কালারে থাকে মোস্ট প্রবাবলি, ঠিক আছে। তো এরকম আর কি, যে যখনই আমরা কালারগুলা কইয়া দিব আমরা যেন মাথাতে থাকে যে ওই গ্যাসের ওই কালার, ঠিক আছে, নাহলে কিন্তু রিয়াকশন লিখতে পারতে না, তোমার কইয়া দিত না ক্লোরিন গ্যাস উৎপন্ন করছে, ঠিক আছে, এরকম করে মানে ওয়ার্ডের মাধ্যমে দিয়ে দিব, ঠিক আছে। বেশিরভাগ সিবিএসসিতে এরকম প্রশ্ন করে, টিবিএসসি খুব কম করে, কিন্তু করে না যে এরকম না। আচ্ছা, তাহলে এখানের মধ্যে এই যে রিয়াকশনটা আমরা দেখছি, এখানের মধ্যে একটা জিনিস কইছে দেখো, ক্যাথোড তড়িৎদ্বারে ধাতব সোডিয়াম এবং অ্যানোড তড়িৎদ্বারে সবুজাত হলুদ রঙের ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়। আচ্ছা, এখানে এই যে জিনিসটা এটাই হইতেছে আমরা কিতা, এই যে জিনিসটা এটা হইতেছে ওই যে তোমার কি কয় এটারে রিফাইনিং অফ মেটাল, ঠিক আছে, মানে মেটাল যেভাবে বার করা হয়। যেমন এখানের মধ্যে একটা সিম্পল একটা এক্সাম্পল আমি কইতেছি তোমরা, যেমন মনে করো কপারেরটাই, ঠিক আছে, একটা কন্টেনার আমি নিছি, ঠিক আছে, একটু বুঝো জিনিসটা। একটা কন্টেনার আমি নিছি, এখানের মধ্যে দুইটা এরকম করে রড ঢুকাইছি, ক্যাথোড আর অ্যানোড, ঠিক আছে। ক্যাথোডটা কিতা নেগেটিভ, অ্যানোডটা কিতা পজিটিভ। আচ্ছা, আমি যখন এখানে সলিউশন দিছি, ঠিক আছে, এটা কার দিছি CuSO4 কপার সালফেটের, তাহলে এখানে কিতা হইব Cu2+ আর SO4 2-, ঠিক আছে। এখন এই যে Cu2+ কার কাছে যাইব, কার কাছে যাইব, কি কয় কি না, ক্যাথোডের কাছে। Cu2+ না নি ক্যাথোডের কাছে যাইব না নি, এর নেগেটিভের কাছে যাইব না নি, পজিটিভ না নি, Cu2+ কিতা পজিটিভ, তাহলে যাইব কার কাছে, এটা গিয়া ক্যাথোডের গায়ে এরকম করে বই যাব। আর ক্যাথোড যে রডটা এটাও কপারের রড লইছি মনে করো আমি, ঠিক আছে, তামার একটা রড লইছি, কারণ আমি এরকম রড লইতে লাগবো যেটা তড়িৎ প্রবাহিত করতে পারে, বাস এতটুকু। তামা তো তড়িৎ প্রবাহিত করতে পারে খুব ভালো আরো তড়িতের, তাহলে এই যে কপারটা যাইতেছে Cu2+ সব গিয়া গিয়া এটার গায়ে বইজিব। ওই যে জিনিসটা কইছিলাম যে এখানে যাইলে পরে ইলেকট্রন সে গেইন করে, আসলে জিনিসটা হয় কি তা, কপার যখন সিউর কাছে রডের কাছে যাইব তখন রডে একটা শর্ত দিব, কইব কি কইতাছি আমি, এটা এটা Cu2+ প্লাস তো যাইব মাইনাসের কাছে, না অ্যানোড না তো ক্যাথোডের কাছে যাইব, ক্যাটায়ন ক্যাথোডের কাছে, ক্যাটায়ন ক্যাথোডের কাছে, বাস সিম্পল। পজিটিভ কার কাছে যাইব, নেগেটিভের কাছে, এতটুকু রাখো। তাহলে এখন এই যে জিনিসটা কিতা হইব Cu2+, মনে করো তুমি Cu2+, তুমি যখন একটা রডের কাছে যাইতেছো, তোমার Cu2+ মানে কিতা তোমার ইলেকট্রন কম, তুমি যখন যাইতেছো রডের কাছে তখন রডে তোমার একটা শর্ত দিতেছে যে ঠিক আছে আমার এখানে আয়ো ইলেকট্রন দিমু, কিন্তু শর্ত একটা আমার গায়ে বইতে লাগবে। তো ওই যখন Cu2+ যায় সে দুইটা ইলেকট্রন লয় কার থেকে, রডের থেকে, রডের থেকে দুইটা ইলেকট্রন লয় কিন্তু রডের গায়ে বই যায়। তাহলে এরকম করে করে সব কপার গিয়া এটার গায়ে যখন বই যাব তখন এই রডটা মোটা হয়ে যায়। তো কপার রডটা মোটা মানে ক্যাথোড রডটা মোটা হয়ে যায়। আর অ্যানোডটা যে অ্যানোড যে রডটা এটা নিমুকিতা, এটা হইতেছে সিইউ মিশ্রিত, সিইউ মিক্সড ইম্পিউরিটিস, মানে মাটির নিচের থেকে মনে করো আমি একটা রড পাইছি যেটার মধ্যে কপারও আছে
অন্য অক্সাইডও আছে, তো এই রডটারে এখানে দেবো। তাহলে আলটিমেটলি কি দেব জানো নি, এখান থেকে কপার বাইরনি শুরু হইব, কারণ সলিউশন থেকে কপার যাইতো না। কেন জানো নি, কারণ সলিউশন থেকে কপার গেলে তো রিয়েকশন আর হইতো না। তো আলটিমেটলি কি দেব জানো নি, সলিউশনতে যাইব কিন্তু সলিউশনে আবার আইব, মানে ব্যাপারটা হইতেছে এখান থেকে যদি দুইটা একটা কপার যায়, এখান থেকে একটা কপার নামবো, আলটিমেটলি এখানে ব্যালেন্স থাকবো। বুঝো জিনিসটা ভালো করে, খুব মজার। তাহলে শেষমেশ আমরা কিটা দেখবো যে এই রডটা চিকনা হয়ে গেছে, এই রডের থেকে সব কপার বাইরিয়া এখানে বই গেছে, আর এটা মোটা হয়ে গেছে। এরপরে যখন রিয়াকশন শেষ উঠাইমু পিওর কপার আমরা পাইলাম, এরপর এটা আমরা প্রসেস ইউজ করব। এইভাবে এক্সট্রাকশন করা হয় মেটাল। তাহলে এটা কিটা ওই ডিকম্পোজিশন প্রসেস। মজা লাগছে না জিনিসটা, ইন্টারেস্টিং নেই? ঠিক আছে, আমরা চ্যাপ্টার যখন করবো তখন তো আরো বিস্তারিতভাবে সুন্দর করে বুঝবো। আলোক বিয়োজন মানে লাইট পালাইয়া রিয়াকশন করা হয়, ঠিক আছে। তো এরকম এটা এরকম যে বিক্রিয়ায় সূর্যালোকের প্রভাবে কোনো যৌগিক পদার্থ, এখানে এই যে দুইটা রিয়াকশন এটি খুব ইম্পর্টেন্ট, ম্যাক্সিমাম টাইম আয় এক্সামে, ঠিক আছে। প্রভাবে কোনো যৌগিক পদার্থের অণু ভেঙে গিয়ে অপেক্ষাকৃত সরল অণুতে পরিণত হয় তাকে আলোক বিয়োজন বা আলোক রাসায়নিক বিয়োজন বলে। আচ্ছা, সাদা রঙের সিলভার ক্লোরাইডকে কইব এখানে সাদা রঙের ধাতব ক্লোরাইডকে, প্রশ্ন, ঠিক আছে। সিলভার ক্লোরাইডের জায়গায় ধাতব ক্লোরাইড করবো, ধাতব অক্সাইড তৈরি হয়েছে এরকম করে প্রশ্ন করবো। সাদা রঙের সিলভার ক্লোরাইডকে সূর্যালোকে রেখে দিলে এটি বিয়োজিত হয়ে ধূসর বর্ণের ধাতব সিলভার তৈরি হয় বা উৎপন্ন হয়, ঠিক আছে। তোমরা ম্যাটেরিয়ালটা দেখো, সিলভারের পরে এখানে কিছু নাইনি, না থাকলে এই জায়গাটা লেখা ঠিক করে রাখবে, ঠিক আছে। আচ্ছা, তার আরেকটা কিটা হইতেছে ফ্যাকাশে হলুদ বর্ণের, ঠিক আছে। ফ্যাকাশে হলুদ বর্ণের সিলভার ব্রোমাইড ও অনুরূপ বিক্রিয়ার প্রদর্শন করে। হ্যাঁ, এই জায়গাটা ঠিক করেছে, কেমনে ভুল হয়ে গেল, ঠিক আছে। এটা হইব ফ্যাকাশে হলুদ বর্ণের সিলভার ব্রোমাইডকে সূর্যালোকে রেখে দিলে এই তোমার ধূসর বর্ণের ধাতব সিলভার ও ব্রোমিন গ্যাস উৎপন্ন হয়, ঠিক আছে, সরি Br2 উৎপন্ন হয়। এই ধূসর রঙের সিলভার আর ব্রোমিন তৈরি হইব, ঠিক আছে, সলিড ব্রোমিন তৈরি হইব। এটা সূর্যের মধ্যে রাখলে মানে এটার রংটা বদলে যায় মনে করো আর কি। ফ্যাকাশে হলুদ বর্ণের মানে এটা মনে করো তুমি একটা কন্টেনারের মধ্যে হলুদ কালারের AgBr দিছো, রোদের মধ্যে রাখছো, একটু পরে দেখবা যে এটার মধ্যে এটি কিরকম কালার হয়েছে, ধূসর বর্ণের হয়ে গেছে, আর এদিকে ব্রোমিন তো আছে লোকে, ঠিক আছে। মানে কালারটা চেঞ্জ হয়ে যাবে, কালার চেঞ্জ হয়ে গেছে মানে কি দুইটা আলাদা আলাদা হয়ে গেছে, বুঝা গেছে। আচ্ছা, ডিসপ্লেসমেন্ট রিয়াকশন বা সরণ বা প্রতিস্থাপন বিক্রিয়া, ঠিক আছে। ডিসপ্লেসমেন্ট মানে কিটা, ডিসপ্লেস মানে কিটা, ডিসপ্লেসমেন্ট ক্লাস 9-এ পড়ছি আমরা, কিটা ডিসপ্লেসমেন্ট, সরণ, ঠিক আছে। দেখছো নি কত জিনিস কতভাবে ব্যবহার করা হয়। তো সরণ মানে এখানের মধ্যে সরণ কি অর্থে ব্যবহার করা হয়েছে, যে একটা জিনিস আরেকটা জায়গাতে গিয়া বয়। যেমন A+BC, এখানের মধ্যে কি তৈরি হইব, এখানে AC+B মানে এর সাথে সি যুক্ত হইয়া বি রে আলগা করে দেব। তাহলে এখানের মধ্যে একটা কন্ডিশন অ্যাপ্লাই আছে, কন্ডিশনটা কিটা, যে A+BC তার থেকে যদি আমরা AC+B হয়, ঠিক আছে, হইব, কিন্তু এটা পাওয়ারফুল থাকতে লাগবে বির থেকে যদি সির লগে যুক্ত হয়। এই কথাটা মাথার মধ্যে রাখো, পাওয়ারফুল মানে কিটা, বেশি সক্রিয়, মোর রিয়েক্টিভ, ঠিক আছে। এই জিনিসগুলো আমরা দেখবো বুঝবো, ঠিক আছে। রিয়েক্টিভিটি সিরিজ আমি ভুলে গেছি এটার মধ্যে অ্যাটাচ করার, আমি দিয়া দেব মনে পড়ে, ঠিক আছে তোমরা। এটা রিয়েক্টিভিটি সিরিজ আছে মেটালের, যে কোন মেটালটা বেশি সক্রিয়, এরপরে কোনটা এরপরে কোনটা, ঠিক আছে, কোনটা কারে সরাইতে পারবো, ওই জিনিসগুলো আর কি। তো এখানে জাস্ট সরানি, একজন আরেকজনের সরানি হয়, ঠিক আছে। কিরকম, যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো যৌগিক পদার্থের অণুর মধ্যস্থ এক বা একাধিক পরমাণুকে অপসারিত করে অন্য কোনো মৌলের পরমাণু সেই স্থান দখল করে তাকে সরণ বা প্রতিস্থাপন বিক্রিয়া বলে, ঠিক আছে। কোনো অসুবিধা, রিয়াকশন দেখলে মনে থাকবো তো কোনটা কিতা, ঠিক আছে। এটি কিন্তু চিহ্নিত করতে লাগবে যে কোনটা সরণ, কোনটা প্রতিস্থাপন, একই তো, কোনটা সংযোজন, কোনটা বিয়োজন, এটি দীক্ষা কিন্তু কইতে লাগবে। এটি MCQ প্রশ্ন আসে যে কোন বিক্রিয়াটা সংযোজন, কোনটা তাপমুচি বিক্রিয়া, কোনটা তাপদাহী বিক্রিয়া, তাপগ্রাহী বিক্রিয়া, ঠিক আছে। তো এটি তাপ দিয়া দিত না, ঠিক আছে, যে তাপ উৎপন্ন হয়েছে, তাপ লাগছে, এটি কিছুই তো না, জাস্ট একটা রিয়াকশন দিয়া গেব কোনটা তাপদাহী বিক্রিয়া, তাপগ্রাহী বিক্রিয়া। রিয়াকশন মনে রাখতে লাগবে, মুখস্থ রাখতে লাগবো যে ওই রিয়াকশনের মধ্যে তাপ লাগছিল, ওইটাতে লাগছিল না, এরকম করে, বুঝা গেছে। আচ্ছা, তাহলে প্রথম হইতেছে কিটা, জিঙ্কের সাথে কপার সালফেটের বিক্রিয়া, ঠিক আছে। এখানে দেখো জিঙ্ক আর কপার,
ঠিক আছে, জিঙ্কের লগে কপার সালফেট যুক্ত হয়েছে। তাহলে জিঙ্ক আর কপারের মধ্যে মোর রিয়েক্টিভ হইতেছে জিঙ্ক। জিঙ্ক বেশি রিয়েক্টিভ, মানে ব্যাপারটা হইতেছে কিটা, মনে করো জেডএন আর সিইউ তারা দুইজন মনে করো কন্টেস্টেন্ট, ঠিক আছে, আর প্রাইজ হইতেছে SO4। ঠিক আছে, এখন এই দুইটা কন্টেস্টেন্টের মধ্যে হে বেশি পাওয়ারফুল, তো এই কারণে হে গিয়ে SO4 এর লগে যুক্ত হইব। কোনো কারণে যদি CuSO4 যুক্ত হয়ও, জিঙ্কে তারে লাথি মারিয়া সরাইয়া ZnSO4 তৈরি করব। সে এত পাওয়ারফুল, সে এত বেশি রিয়েক্টিভ, আর SO4ও খুশি হয় জিঙ্কের লগে থাকতে। ঠিক আছে, ওইটার লেগা সে SO4 এর সাথেই যুক্ত হইব। বোঝা গেছে জিনিসটা? তো এখানের মধ্যে জিঙ্ক কি করছে, আমার কপার রে সরাইয়া ZnSO4 তৈরি হয়েছে, আর কপার সলিড কপার নিচে মানে সেটেল ডাউন হয়ে গেছে, প্রিসিপিটেট হয়ে গেছে, অদক্ষেপ হয়ে গেছে। কপার সালফেটের দ্রবণের সঙ্গে লোহার বিক্রিয়া, CuSO4 এর সাথে Fe এর বিক্রিয়া সেম। ঠিক আছে, Fe পাওয়ারফুল, Fe Cu রে সরাই দেয়। ঠিক আছে, সরাইয়া FeSO4, ঠিক আছে, আর Cu তৈরি করে। আচ্ছা, ফেরাস সালফেট। ঠিক আছে, ফেরাস আর ফেরিকের মধ্যে অসুবিধা নাই তো? ফেরিক কোনটা আর ফেরাস কোনটা? ফেরাস 2, ফেরিক 3। ঠিক আছে, এটা মনে রাখো এরকম করে, ফেরাস সালফেট, এটা মনে রাখি, এই নামটা মনে রাখতে পারবো তো, ফেরাস সালফেট। আর ফেরাস সালফেটের মধ্যে Fe2+ লাগে আর SO4 2- লাগে। ঠিক আছে না? নেই, তাহলে Feর ভ্যালেন্সি কত? 2, যোজতা 2 যোজতার হয় আর কি। ঠিক আছে, তাহলে এটা হইতেছে ফেরাস সালফেট। ফেরিক সালফেট জীবনও নাম হইতো না, ফেরাস সালফেটই হইব। যে ফেরাস সালফেট মানে কি, Fe2, তাহলে ফেরিক হইব আরেকটা 3। ঠিক আছে, আচ্ছা, মিথেনের সঙ্গে ক্লোরিনের বিক্রিয়ায় মিথেনের হাইড্রোজেন পরমাণু ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হয়ে মিথাইল ক্লোরাইড উৎপন্ন করে এবং সঙ্গে হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন হয়। কি হইতেছে এখানে মধ্যে? মিথেন, CH4 হইতেছে মিথেন, এটা জ্বালানি হিসাবে ইউজ করা হয়, মিথেন গ্যাস। মিথেনের সাথে যখন ক্লোরিন বিক্রিয়া করে, তখন এখানে কি হইছে কোসে? কে কারে সরাইছে কইতে পারবেন দীক্ষা? সেটা একটা হাইড্রোজেন রে ক্লোরিনে সরাইছে, একটা হাইড্রোজেন রে ক্লোরিনে সরাইছে। এখানে CH4 আসিল, তার লগে যখন Cl2 বিক্রিয়া করছে, তখন একটা হাইড্রোজেন সরাইয়া এখানে গিয়ে একটা Cl গিয়া বই গেছে, কারণ দুইটা আবার বইতে পারতো না, কারণ কার্বন 4 জনের লোকে বন্ড করতে পারে হাইয়েস্ট। ঠিক আছে, এটারে টেট্রা বন্ড আমরা কই। ঠিক আছে, চারটা মানে চারদিকে 4টা বন্ড করে আর কি। ঠিক আছে, টেট্রা ভ্যালেন্সি। তাহলে এই যে কার্বন এরকম করে 4টা বন্ড করে, তাহলে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এইভাবে এটা ফর্ম করছে CH4। ভালো কথা। এটার লগে যখন Cl2 যুক্ত হয়েছে, তখন একটা Cl ওই হাইড্রোজেনরে সরাইয়া সে এখানে গিয়ে বইছে। বয়ার পরে একটা Cl তো রইছে, আর এখান থেকে একটা হাইড্রোজেন বাইরিছে, ওই দুইটা যুক্ত হইয়া কি যাব? HCl তৈরি। একদম বুঝার জিনিস কিন্তু জিনিসগুলো, মুখস্থর কিচ্ছু না, একদম কনসেপ্ট। কনসেপ্ট যদি থাকে, এটি কোনো কিছু মুখস্থ করা লাগতো না। আচ্ছা, আর কি দিছে এখানে মধ্যে? কপারের সাথে AgNO3। এখন আবার কপার আর এজির মধ্যে পাওয়ারফুল কে? কপার। ঠিক আছে, CuNO3 আর এজি এগুলা একদম লেস, মানে পাওয়ারফুল মানে কি তার রিয়েক্টিভিটির মধ্যে কপার, ঠিক আছে, গোল্ড, সিলভার এগুলা খুব কম, কারণ গোল্ড আর সিলভার খুবই লেস রিয়েক্টিভ, এই কারণে আমরা এটা অর্নামেন্ট হিসাবে ব্যবহার করি। প্ল্যাটিনাম খুব কম রিয়েক্টিভ, এলিগা আমরা এটারে অর্নামেন্ট হিসাবে ব্যবহার করি। নাইলে তো আমরা লোহার গয়নাও পড়তে পারতাম না। কেন পড়ে না মানুষের লোহার গয়না? কোনো কারণে রিয়েকশন করে। অনেকে দেখবা লোহার যদি কোনো মানে ওই যে সিটি গোল্ডের চেন টেন লাগায় টাগায়, দেখবা অনেকের গলার মধ্যে মানে বিচি বিচি হয়ে যায়, স্পট পড়ে যায়, অনেক ধরনের অনেক রিয়েকশন হয়। বোঝা গেছে? তো এই জিনিসগুলা আমার গোল্ডের লগে সিলভারের লগে হয় না, দে আর ভেরি লেস রিয়েক্টিভ। তোমার ঘাম লাগুক, তোমার জল লাগুক, তোমার যা কিছু লাগুক, এটা কোনো ধরনের কোনো রিয়েক্ট করতো না, এটার লেগে এটা কই লেস রিয়েক্টিভ, দামি বেশি। বোঝা গেছে? তো এখানের মধ্যে কপার আর এজির মধ্যে কপার পাওয়ারফুল হইব। ঠিক আছে, তাহলে এখানে কি তৈরি করছে? কপার নাইট্রেট, আর আরেকটা হইতেছে সিলভারে বার করে দিছে আর কি। ঠিক আছে, সিলভার যেটা থাকবো এটা থাকি গেল। ঠিক আছে, Mg প্লাস ZnS4, ম্যাগনেসিয়াম আর জিঙ্ক সালফেট। এখানের মধ্যে আবার ম্যাগনেসিয়াম পাওয়ার। তাহলে কোনো যদি একটা প্রশ্ন দেয় তোমরা ম্যাটেরিয়ালে আসেও, যে এরকম করে একটা প্রশ্ন দিল যে Mg প্লাস ZnSO4 gives MgSO4 plus Zn, but
Zn plus MgSO4 ইকুয়াল টু নো রিয়াকশন, কোনো বিক্রিয়া নাই। এটা এক্সপ্লেন করে কইয়া দিতে পারবাইনি কেন এটা হয় না। এমজির লগে ZnS4 যখন যুক্ত হইব তখন এমজি Zn এর সরাই দেয়, MgSO4 হয়ে যায়, কিন্তু Zn লগে MgSO4 Zn MG রে জীবন সরাই দিত না। তাহলে তোমার কইতে লাগবো কিটা যে ম্যাগনেসিয়ামের তুলনায় Zn কম সক্রিয়, তাই ম্যাগনেসিয়ামকে Zn সরাতে পারে না বা ওই প্রতিস্থাপন করতে পারে না। ঠিক আছে, প্রতিস্থাপন করতে পারে না, এই কারণে এই রিয়াকশনটা পসিবল না। এটা একটা এক্সাম্পল হিসাবে আছে এরকম কইরা যে তোমার x plus YSO4 gives me XSO4 plus Y, but Y plus XSO4 equal to no reaction। কেন? এখানে মধ্যে কে বেশি সক্রিয় এবং কেন, এই জিনিসটা প্রশ্ন করছে। ঠিক আছে, তাহলে এই রিয়াকশনের মধ্যে কে বেশি সক্রিয় বোঝা যায়, এক্স না ওয়াই? কেমনে ওয়াই? কি কয়? এক্স না, এক্স না ওয়াই রে সরাইছে, এক্স বেশি সক্রিয়। ঠিক আছে, আর কম সক্রিয় কে? ওয়াই। মনে থাকবো তো জিনিসগুলা, মনে রাখতে লাগবো কিন্তু, নাইলে এটি প্রশ্নটি মিস করে নেবে। দ্বি প্রতিস্থাপন মানে কি? তা পুরা ইন্টারচেঞ্জ। দ্বি প্রতিস্থাপন মানে পুরা বদলাই যায়, পুরা ইন্টারচেঞ্জ হয়ে যায়। যেমন এখানে যদি এবি প্লাস সিডি, এটা হয়ে যাব এল লগে ডি, বি লগে সি। বুঝা গেছে? দ্বি প্রতিস্থাপন ডেফিনিশন কোয়া লাগবো নি। যে রাসায়নিক বিক্রিয়ায় দুই যৌগিক যৌগের উপাদানমূলকগুলি পরস্পরের মধ্যে স্থান বিনিময় করে নতুন নতুন পদার্থ উৎপন্ন করে তাকে দ্বি প্রতিস্থাপন বা বিনিময় বিক্রিয়া বলে। ঠিক আছে, মানে পুরা ইন্টারচেঞ্জ। আগেরটার মধ্যে কি আসিল? আগেরটার মধ্যে জাস্ট একটা জিনিস বদলাইয়া, মানে একটা জায়গার বদলাইয়া আরেকটা রয়ে গেছে। এখন দুইটা আলাদা আলাদা কি যৌগ যুক্ত হইব। এখানের মধ্যে একটা যৌগ, একটা মলিকিউল বা কিছু একটা এরকম সিম্পল একটা অ্যাটম আসিল, এখন মধ্যে দুইটা যৌগ যুক্ত হইয়া পুরা ইন্টারচেঞ্জ হইব তাদের মধ্যে। ঠিক আছে, যেমন এক্সাম্পল হিসাবে দেখো কিতা, AgNO3 সিলভার নাইট্রেট। ঠিক আছে, তার লগে যুক্ত হয়েছে কিতা? সোডিয়াম ক্লোরাইড। তাহলে এখানের মধ্যে কি হইব? এজি যাইব গিয়া সিএল এর লগে, AgCl হয়ে যাব। কারণ আসলে ব্যাপারটা কিতা জানো নি? ব্যাপারটা হইতেছে কিন্তু সোডিয়ামে সরাইছে এজির, এজির ক্ষমতা নাই সোডিয়ামরে সরানির। বুঝা গেছে? তাহলে সোডিয়ামে কিতা করছে? এজিরে সরাইছে, সরানির পরে হে গিয়া বই গেছে NaNO3 সাথে। এখন এজি তো বেচারা একলা বোয়াত, আর সিএলও বেচারা একলা বোয়াত, ওই তারার পরে বন্ধুত্ব আবার হয়ে গেছে। বুঝা গেছে জিনিসটা? আগে ওই সিএলটা আসিল না, এলিগা এজি একলা একলা আসিল, এখন সিএল আসে দিকে সিএল এর লগে গিয়ে হ্যাঁ যুক্ত হয়েছে। বুঝা গেছে জিনিসটা? AgCl এখানে ডিপোজিটিভ, NaNO3 কিতা? সোডিয়াম নাইট্রেট। ঠিক আছে, তারপরে BaCl2 বেরিয়াম ক্লোরাইড। ঠিক আছে, বেরিয়াম ক্লোরাইড, তার লগে যুক্ত কিতা হয়েছে? সোডিয়াম সালফেট। তৈরি কিতা হয়েছে? বেরিয়াম সালফেট আর সোডিয়াম ক্লোরাইড। ঠিক আছে, নেক্সট এটা কিতা? এটা তো আমরা করছি মনে হয় না কিতা, সেম সেম লাগে দেখি। KII-PbNO3 এটা করছিলাম তো, এটা এরকম আসিল নি? মনে হয় নি? দেখো দেখো ভালো করে দেখো, এটা সেম তো, খালি এই জায়গাতে একটু কারেকশন করতে লাগবে। এটা হচ্ছে PbI2 হইব। ঠিক আছে, এখানে কি লাগছে? জলীয় পটাশিয়াম আয়োডাইডের সঙ্গে জলীয় লেড নাইট্রেট বিক্রিয়ায় জলীয় পটাশিয়াম নাইট্রেট ও কঠিন লেড আয়োডাইড উৎপন্ন করে, PbI2। এটা I2 হইব। ম্যাটেরিয়ালে দেখো যদি আই লেখা থাকে I2 করিলেও। ঠিক আছে, সেম রিয়েকশন আমরা ইয়ের মধ্যে পড়ছিলাম তো, ওই যে অধক্ষেপণের মধ্যে এখানের মধ্যে কি আসিল? যে এটা জাস্ট উল্টা আসলো, PbNO3 প্লাস 2Ki। ঠিক আছে, এখান থেকে তৈরি হয় প্রথম PbI2 আর 2KNO3। বুঝা গেছে? পটাশিয়াম নাইট্রেট, সেম রিয়েকশন, কোনো তফাৎ নাই। এটি ভুলে গেলে হইতো না কিন্তু। সিলভার নাইট্রেট ও পটাশিয়াম আয়োডাইডের বিক্রিয়ায় সিলভার আয়োডাইড এবং পটাশিয়াম নাইট্রেট উৎপন্ন হয়। দেখো সিলভার নাইট্রেট AgNO3, তার লগে পটাশিয়াম আয়োডাইড। ঠিক আছে, এখানের মধ্যে কি হয়েছে? সিলভার আয়োডাইড Ag, সিলভার আয়োডাইড, এখানের মধ্যে একটা এরো আইব, এরোটা দিও। ঠিক আছে, আর এখানের মধ্যে KNO3 পটাশিয়াম নাইট্রেট তৈরি হয়েছে। আচ্ছা, হাইড্রোক্লোরিক অ্যাসিড ও সোডিয়াম হাইড্রোজেনের বিক্রিয়ায় সোডিয়াম ক্লোরাইড ও জল উৎপন্ন করে। ঠিক আছে, HCl আর NaOH। ঠিক আছে, এই রিয়াকশনটা দেখো, এই রিয়াকশনটা একটু ইম্পর্টেন্ট রিয়াকশন। এটা কার মতো দেখতে লাগে একটু দেখা কইতার বাইনি আমারে। এই রিয়াকশনটা একটু যদি বুদ্ধি লাগাও, HCl হইতাছে অ্যাসিড,
NaOH হইতাছে কস্টিক সোডা বেস, ঠিক আছে। তার লগে এখানের মধ্যে যুক্ত হইয়া সেটা দুইটা জিনিস তৈরি হইছে, মাঝখানে একটা আছে জল, ঠিক আছে, এটা এল হইব এল, ঠিক আছে, এটা NaCl, ঠিক আছে। তাহলে NaClটা কিতা, সোডিয়াম ক্লোরাইড কিতা, লবণ। তাহলে এটা আসলে কিতা, প্রশমন বিক্রিয়া। অ্যাসিডের সাথে বেস যুক্ত হইয়া লবণ আর জল তৈরি হইতেছে, প্রশমন বিক্রিয়া। কারণ আমরা জানি আমরা যে দ্বীপ প্রতিস্থাপন আছে তার দুইটা রকম আছে, এটার মধ্যে প্রশমন একটা টাইপ। বুঝা গেছে, ক্লিয়ার? তাহলে মোটামুটি এন্ডের দিকে আই গেছি। দ্বীপ প্রতিস্থাপনের টাইপস, প্রিসিপিটেশন রিঅ্যাকশন। তাহলে প্রিসিপিটেশন ওইটা হইব, ওই যে এইটা প্রিসিপিটেশন। আর আরেকটা টাইপস কিতা কইছে এখানের মধ্যে, আরেকটা টাইপস কিতা কইছে, হয়ে গেল এই যে আরেকটা হইতেছে কিতা, নিউট্রালাইজেশন রিঅ্যাকশন, ঠিক আছে। অ্যাসিড বেস রিঅ্যাকশন কইটার আমরা। আচ্ছা, প্রিসিপিটেশনের অনেকগুলো এক্সাম্পল এখানে দিছি, দেখো একটা একটা করে দেখো। সিলভার নাইট্রেট, ঠিক আছে, তার লগে H2S হাইড্রোজেন সালফাইড, ঠিক আছে, যুক্ত হয়েছে। সিলভার নাইট্রেটে তাহলে কি তৈরি করছে, কালো কালারের, এখানে দেখো সিলভার সালফাইডের কালো অদক্ষেপ উৎপন্ন হয়। এই জিনিসগুলা বালা করে মনে রাখবা, কারণ এখানে শুধু কালো দিব পরীক্ষা। যে প্রশ্নটা কেমনে করবো আমি কইতাছি। ধাতব নাইট্রেট, ঠিক আছে, তার লগে ধাতব নাইট্রেটের সাথে একটি গ্যাস চালনা করলে কালো রঙের একটি অদক্ষেপ উৎপন্ন হয়। এখন ওই গ্যাসটি এবং কালো রঙের অদক্ষেপটি চিহ্নিত করো। বুঝা গেছে? তাহলে কেমনে দেখো রিয়াকশন মনে রাখতে লাগবো, মুখস্থ রাখতে লাগবো, বুঝিয়ে রাখতে লাগবো, ঠিক আছে। তাহলে সিলভার নাইট্রেটের সাথে H2S হাইড্রোজেন সালফাইড যখন গ্যাস আমরা চালাই, তখন কালো রঙের একটা সিলভার সালফাইড, ঠিক আছে, সিলভার সালফাইডের একটা অদক্ষেপ, একটা প্রিসিপিটেশন তৈরি হয়, আর লগে HNO3, ঠিক আছে, নাইট্রিক অ্যাসিড। আচ্ছা, এটা কিন্তু অ্যাসিড, কিন্তু HNO3। আচ্ছা, লেড নাইট্রেটের জলীয় দ্রবণে হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করলে কালো বর্ণের লেড সালফাইড অদক্ষেপ উৎপন্ন হয়, ঠিক আছে। এটা কি তার লেড সালফাইড, এটা কালো কালারের। বুঝা গেছে? তাহলে এখানের মধ্যে যদি প্রশ্ন করে, তাহলে এই দুটোটা সেম উত্তর হইব। এটা যদি কয় ধাতব নাইট্রেট, ধাতব নাইট্রেট যদি কয় এটাও ধাতব নাইট্রেট, ধাতু, এটাও ধাতব নাইট্রেট, ঠিক আছে। দুটোটার মধ্যে যে কোনো একটা উত্তর দেওয়া যাব। বুঝা গেছে? আচ্ছা, ফেরিক ক্লোরাইড, ফেরিক ক্লোরাইডের দ্রবণে, ক্লোরাইডের হইব, ফেরিক ক্লোরাইডের দ্রবণে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে বাদামি বর্ণের, এই যে বাদামি বর্ণ, ইন কালারগুলো আমরা খুব মনে রাখার বিষয় আর কি, ঠিক আছে। বাদামি বর্ণের ফেরিক হাইড্রোক্সাইড অদক্ষেপ উৎপন্ন হয়, ফেরিক ক্লোরাইড, ঠিক আছে। ফেরিক FeCl3, Fe, এটা Fe কত 3, ফেরিক ক্লোরাইড, ঠিক আছে। FeCl3 এর লগে কি যুক্ত করছি, অ্যামোনিয়াম অক্সাইড NH4OH, ঠিক আছে, যুক্ত হয়ে কি তৈরি হয়েছে, ফেরিক অক্সাইড। এটা কালার কিটা, বাদামি বর্ণের, ফেরিক হাইড্রোক্সাইড, সরি ফেরিক হাইড্রোক্সাইড। আর কি তৈরি হয়েছে, NH4Cl, এটার নাম কিটা, অ্যামোনিয়াম ক্লোরাইড, সিম্পল নাম, কোনো অসুবিধা নাই, ঠিক আছে। নামগুলো মনে রাখতে লাগবো। এটা কিটা, বেরিয়াম ক্লোরাইড, তার লগে যুক্ত কিটা হয়েছে কপার সালফেট। তাহলে পুরা ইন্টারচেঞ্জ হয়ে যাব, আমরা দ্বীপ প্রতিস্থাপন করতেছি, তাহলে কিটা হয়ে যাব বেরিয়াম সালফেট, বেরিয়াম সালফেট আর লগে কপার ক্লোরাইড, ঠিক আছে। বেরিয়াম সালফেট দিছে নি, সাদা বর্ণের, সাদা বর্ণের বেরিয়াম সালফেট, ঠিক আছে। এই কালারগুলা খুব ভালো করে মনে রাখতে লাগবো। অ্যালুমিনিয়াম ক্লোরাইডের দ্রবণে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড যোগ করে সাদা জেলির মতো, সাদা জেলির মতো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের অদক্ষেপ উৎপন্ন হয়, ঠিক আছে। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এটা হইব, এটা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের অদক্ষেপ উৎপন্ন হয়। তাহলে এই জায়গাতে এর হইব অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের অদক্ষেপ, তো এখানে হইব, এখানে হইতো না, ঠিক আছে। NH4Cl, অ্যামোনিয়াম ক্লোরাইড, এই জায়গাগুলো একটু ঠিক করিলাম, ঠিক আছে। দেখি এরপরেও ভুল হয়ে যায় কেমনে কেমনে জানি। আচ্ছা, প্রশমন কিটা, রাসায়নিক বিক্রিয়ায় তুল্য পরিমাণ, ঠিক আছে, তুল্য পরিমাণ অ্যাসিড ও তুল্য পরিমাণ ক্ষারের, তুল্য পরিমাণ মানে কিটা, মানে মিনিমাম অ্যামাউন্ট, মানে দুটোটা সেম সেম, তুল্য পরিমাণ অ্যাসিড ও তুল্য পরিমাণ ক্ষারের বিক্রিয়ার ফলে অ্যাসিড ও ক্ষারের ধর্ম সম্পূর্ণভাবে লোপ পেয়ে লবণ ও জল উৎপন্ন হয়, সেই বিক্রিয়াকে প্রশমন বা অ্যাসিড ক্ষারক বিক্রিয়া বলে, অ্যাসিড বেস রিঅ্যাকশন। বুঝা গেছে? আচ্ছা, এখানে কিটা, এটা দেখো। আচ্ছা, অ্যাসিড আর বেস চিনার, মানে এই চ্যাপ্টারের লিগে অ্যাসিড আর বেস চিনার বেস্ট ওয়ে কিটা, যেখানে হাইড্রোজেন থাকবো এটা বুঝবা অ্যাসিড, আর যেখানে OH থাকবো এটা হচ্ছে বেস।
ম্যাক্সিমাম ক্ষেত্রে, কিন্তু সব ক্ষেত্রে না, আবার কিছু 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 একটু অন্যরকম হয়। তো এইচ এ এটা মানে কিতা, এটা অ্যাসিড। বিও এইচ এটা কিতা, বেস। তাহলে অ্যাসিড আর বেস যুক্ত হইয়া কি হইছে, বিএ, এটা কিতা হইব, লবণ। আর এটা জল, লবণ আর জল উৎপন্ন হয়। বুঝা গেছে? সিম্পল, কোনো এরকম টাফ কিচ্ছু না। রিয়াকশনগুলো দেখো। এনএওএইচ, এনএওএইচ তো একদম দারুণ একটা বেস, ঠিক আছে। সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইডের লগে HCl, ঠিক আছে, এটা অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, ঠিক আছে, যুক্ত হইয়া NaCl, আমরা যেটা খাই, খাওয়ার লবণ যেটা, এটা আর জল উৎপন্ন করতেছে। ক্যালসিয়াম অক্সাইড, আচ্ছা এখানের মধ্যে দেখো, তুল্য পরিমাণ ক্ষারক ক্যালসিয়াম অক্সাইডের সঙ্গে তুল্য পরিমাণ অ্যাসিড HCl বিক্রিয়া করে CaCl2 লবণ ও জল উৎপন্ন করে। এখন ক্যালসিয়াম অক্সাইড, এখানে তো না হাইড্রোজেন আছে, না হাইড্রোক্সাইড আছে, না মানে এইচ আছে, না OH আছে, এরপরে ওইটারে আমরা কি কইছি, সিএ, ওইটারে ক্ষারক কইছি। কেন কইছি এটা প্রশ্ন করে, এটা টেটের মধ্যে আমি দেখছি প্রশ্ন করছে যে ক্যালসিয়াম একটি ধাতব, এদের মধ্যে কোনটি, এদের মধ্যে কোনটি ক্ষারক হবে, এরকম করে একটা প্রশ্ন দিছে মনে হয়, ঠিক আছে, না কিতা জানি আসিল। তো এই যে ক্যালসিয়াম অক্সাইড, এটা কিতা ধাতব অক্সাইড না অধাতব অক্সাইড? ধাতব অক্সাইড, কারণ ক্যালসিয়ামের লগে অক্সিজেন যোগ করছে। তাহলে একটা জিনিস মাথাতে রাখবাই যে যখনই তুমি ধাতব অক্সাইড দেখবাই, মানে ধাতুর লগে অক্সিজেন, তখনই এটা বেইস হইব, ক্ষারক হইব। কারণ কিটা জানো নি? কারণ হইতেছে এই যে CaO, ঠিক আছে, এই যে CaO, তার লগে যখন জলের বিক্রিয়া হইব, তার লগে যখন জলের বিক্রিয়া হইব, সে তখন প্রচুর পরিমাণে কি তৈরি করব, বেইস তৈরি করব। এই লিগা এটারে আমরা কই ধাতব অক্সাইড। কারণ ওই আমার ক্যালসিয়ামটা কিটা করব, ক্যালসিয়ামটা এখানের OH এর লগে যুক্ত হইব, CaOH হোল্ড হয়ে যাব, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হয়ে যাব। বুঝছো নি জিনিসটা? মানে এই ক্যালসিয়ামটা কিটা করব, এই এটা তো ভাঙি যাব, এটা কিটা হইব H+ আর OH-, আর ওই OH এর লগে হের রিঅ্যাক্ট কইরা CaOH হইব। এর মানে কিটা, CaOH কিটা, এটা বেস। এলিগে এটারে আমরা কই বেস। বুঝা গেছে? মানে উৎস আর কি, সে তৈরি করে। বুঝা গেছে? তাহলে এটারে আমরা কি কইমু, এটার আমরা কি করবো, ক্ষারক বা ধাতব অক্সাইড, ঠিক আছে। ক্যালসিয়াম অক্সাইডের সঙ্গে তুল্য পরিমাণ এটি অ্যাসিড বেস যখন পড়বো, আরো ডিপলি পড়বো আমরা, এখন তো জাস্ট একটা ইয়ে দিচ্ছি তোমরা। আচ্ছা, এখানের মধ্যে ক্যালসিয়াম অক্সাইডের লগে যখন HCl যুক্ত হয়েছে, তখন কি হইতেছে, ক্যালসিয়াম গেছে গিয়া হাইড্রোজেনের ডিসপ্লেস করছে, কইরা সেটা ক্যালসিয়াম ক্লোরাইড হয়েছে আর জল উৎপন্ন করছে। ক্যালসিয়াম ক্লোরাইড দিতে কিটা, এটা হইতেছে লবণ। আচ্ছা, NaCl লবণ, NaOH HCl সেম রিঅ্যাকশন তো। আচ্ছা, ক্যালসিয়াম অক্সাইড HCl, আরে 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 সেম সেম আইছে। NaOH প্লাস HNO3, ঠিক আছে। NaOH টা কিটা, অ্যাসিড না বেস? NaOH বেস। HNO3 একটু আগে নাম কইছিলাম, নাইট্রিক অ্যাসিড, ঠিক আছে। H শুধু হাইড্রোজেন আছে, মনে রাখবা, কিছু কিছু হিন্টে ওই যায় কিন্তু, ঠিক আছে। তাহলে NaOH এর লগে HNO3 যুক্ত হইলে কি হইব, এখানে দীক্ষা বুঝাইতেছে H সরাইব Na, তাহলে NaNO3 এটা কিটা, লবণ, ঠিক আছে, আর কিটা, জল, ঠিক আছে। NaOH CH3OH, এটি একটু নতুন নতুন জিনিস, ঠিক আছে। এটা অ্যাসিটিক অ্যাসিড কই আমরা, ঠিক আছে, বা ইথানোয়িক অ্যাসিড। মিথ ইথ দুইটা কার্বন, একটা কার্বন থাকলে মিথ, ঠিক আছে, দুইটা কার্বন থাকলে ইথ, তিনটা হইলে প্রপ। এটি আমরা বুঝবো অর্গানিক কেমিস্ট্রিতে গিয়া। আর ওই COOH টারে আমরা কই কার্বক্সিলিক গ্রুপ, কার্বক্সি গ্রুপ, ঠিক আছে। আর ওইটার থেকে আইছে ওইক, ওইক, ঠিক আছে, কার্বক্সি থেকে ওইক আইছে আর কি, ওইক অ্যাসিড। তাহলে এটার আমরা কই মিথ ইথ, ইথানোয়িক অ্যাসিড। বা ইথানোয়িক অ্যাসিড হইতেছে তার ইউপেক নেম, IUPAC যেটা আমরা কই, ইউপেক নেম হইতেছে ইথানোয়িক অ্যাসিড। আর মেইনলি তারে ডাকা হয়, তার মেইন নেম, কমন নেম হইতেছে অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে। তাহলে এক কথায় অ্যাসিডের লগে বেস, আর কিছু নাই এখানের মধ্যে। অ্যাসিটিক অ্যাসিডের লগে বেস যুক্ত হয়েছে, তাহলে এখানে কি হইব, ওই এনএটা গিয়া কই বুঝিয়ে যাবে, ওই হাইড্রোজেনের সরাইব, এখানে হাইড্রোজেন না, এটা সরাইব। তাহলে এখানে CH3 সেটা হলো Na, মানে সোডিয়াম অ্যাসিটেট, সোডিয়াম অ্যাসিটেট, এরকম করে নামটি মনে রাখবে, সোডিয়াম অ্যাসিটেট। CH3 সেটা হলো অ্যাসিটেট, সোডিয়াম অ্যাসিটেট। আর কিটা রইলো এখানে, এখানের মধ্যে একটা হাইড্রোজেন বইয়ে রয়েছে, এখানে OH আছে, তাহলে দুইটা মিলে কি হইব, ম্যাক্সিমাম ক্ষেত্রে হাইড্রোজেনটা সরার, আর ওই হাইড্রোজেনটা আর ওই OH-টা মিললা সেটা জলর, ম্যাক্সিমাম ক্ষেত্রে, ঠিক আছে। এরপরে কিটা এখানের মধ্যে NaOH HNO3 সেম ভাবে তোমার Na কার লগে গিয়া যুক্ত হইব, NO3 এর লগে, সোডিয়াম নাইট্রেট, ঠিক আছে, আর এখানে জল উৎপন্ন করব, ঠিক আছে। এরপরে কিটা আছে, এরপরে কিটা আছে এখানের মধ্যে, এটা কিটা NaOH CH3, এটাও সেম, ঠিক আছে। এটি বারবার রিপিট হইছে, ঠিক আছে, একটা জিনিসই বারবার রিপিট হইছে। বুঝা গেছে? ক্লিয়ার?
কোনো অসুবিধা আছে? প্রশমনের মধ্যে কোনো অসুবিধা আছে? আচ্ছা, আর্দ্র বিশ্লেষণ কাকে বলে? দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া যখন কোনো যৌগের দুটি অংশ জলের বিপরীত আধান বিশিষ্ট দুটি অংশের সঙ্গে যুক্ত হয়ে নতুন যৌগ উৎপন্ন করে, তখন তাকে আর্দ্র বিশ্লেষণ বা হাইড্রোলাইসিস বলে। এখন এখানের মধ্যে কি হইতেছে দেখো, AlCl3 প্লাস H2, ঠিক আছে। H2 এর মধ্যে কিতা ভাই H আর OH, H প্লাস আর OH মাইনাস। এখন ওই Alটা কার লগে গিয়া যুক্ত আর OH এর লগে, এই ধরনের যখন পাইবাই তখন এটা হইতেছে আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া। কারণ ধাতু যখন গিয়া বা ওই যে জিনিসটা আছে আমার এখানে, সে যখন গিয়া সেটা হাইড্রোক্সাইডের লগে যুক্ত হইয়া নতুন যৌগ তৈরি করে, তখন এটার আমরা কইতাছি কিটা আর্দ্র বিশ্লেষণ বা হাইড্রোলাইসিস রিঅ্যাকশন। বুঝা গেছে? হ্যাঁ, যে কোনো ধাতু, ঠিক আছে। মানে ওইখানের মধ্যে উদাহরণের মধ্যে আমরা অনেকটি পাইমু, কিন্তু যেমন এখানের মধ্যে কোনটা আমার কইতে আর পাইনি, আসেনি এখানের মধ্যে, এখানে নাই, এখানে আসেনি, ওই যে এটা, ঠিক আছে, আর্দ্র বিশ্লেষণ এফি যুক্ত হয়েছে OH এর লগে, ঠিক আছে। বোঝা গেছে ওইটা, ঠিক আছে, ক্লিয়ার, বোঝা গেছে। বাস অতটুকু আজকের লেখা। তাহলে আজকে যতটুকু পড়াইছি, যা বুঝাইছি মনে থাকবো তো? মেনলি কিছু না, 4টা রকমের বুঝাইছি। 4টার মধ্যে আবার সাব পয়েন্ট আসিল, সাব পয়েন্টের মধ্যে বুঝাইছি। আর রিয়াকশন প্রচুর, একটু রিয়াকশনটা বেশি, রিয়াকশনগুলো ভালো করে ঘরে পড়বায়। মেইনলি কোন জায়গাগুলো পড়বায়, সাদা কালো রংগুলা, রং দিয়া বুঝবায়, ঠিক আছে, কালার দিয়া বুঝবায় কি গ্যাস উৎপন্ন হয়েছে, আর রিয়াকশনগুলো একটু ভালো করে দেখবায়। বুঝা গেছে? ন, থ্যাংক ইউ।